জ্ঞানের রাস্তায় জ্ঞানের বিকাশে আমাদেরকে পথ চলতে হবে। এ দেশটা আমাদের সবার, সবাইকে দায়িত্বশীল ভূমিকা থাকতে হবে। আজকের এই যে আয়োজন, যে ভূমিকা, আমরা তরুণ বয়সে যখন নারায়ণগঞ্জকে প্রকম্পিত করেছিল ডন চেম্বারের ছেলেরা, তরুণরা, এখানে তারা অনেকেই বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে, দেশে বিদেশে তারা সুনামধন্য অর্জন করেছে। আমরা ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, নারায়ণগঞ্জে আমরা একটা বিপ্লব ঘটিয়েছিলাম, নিরাপদ সড়ক, শিশু বিষয় সংগঠন। আজকে সেই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আলম সহ এবং আলমের সাথে যারা দায়িত্বশীল রয়েছে, এখানে আমাদের কাউন্সিলর রয়েছে, 4 বার নির্বাচিত জনপ্রতিনিধি, এবং 2 বার আন্দোলনে এই 24শে জুলাই যে আগস্টে যে জুলাইয়ের যে আন্দোলন, এই আন্দোলন সংগ্রামে যারা রাজপথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই নারায়ণগঞ্জবাসীকে সচেতন করার জন্য এবং মানুষকে আবদ্ধ করেছিল হেমলেনের বাসিন্দার মাধ্যমে, সেই তরুণ ছাত্র নেতারা এখানে রয়েছেন। তরিকুল সুজন, আমাদের এখানে রয়েছেন রহমান যুবনেতা, বরকত ভাই আমাদের বড় ভাই, এখানে রয়েছে দুলাল সহ আমাদের ছোট ভাই কবির, এখানে মিঠু, মাসুম, তারপরে আমাদের এই মিঠু, আমাদের এই সাইমন সহ আরো অনেকে রয়েছে। অনেকের নাম এই মুহূর্তে বলতে পারছি না কারণ সময় সংক্ষিপ্ততার কারণে। সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই আগামী দিনে 12 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর এখানে রয়েছে, 4 বার নির্বাচিত জনপ্রতিনিধি, এবং এখানে যারা খেলাধুলা নিয়ে সবসময় শিশুদেরকে অনুপ্রাণিত করছে, খেলাধুলার পাশাপাশি শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে, সৃজনশীলতা, শিক্ষা, তথ্য প্রযুক্তি, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে মানব সম্পদ উন্নয়নে কাজ করতে হবে, সামাজিক সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা চাই আগামী দিনে আমরা এই নারায়ণগঞ্জের মধ্যে ডন চেম্বার থেকে আমরা নারায়ণগঞ্জে একটা বিপ্লব ঘটাবো। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।